কোনো প্রতিষ্ঠানের ছাত্ররা আমার মন্দির পাহারা দেবে, সেই মন্দিরে আমাদের পূজা দিতে হবে, এই ধরনের পূজা আমরা বাংলাদেশে দেখতে চাই। আজকে পর্যন্ত বিগত এক মাসে 2000-এর উপরে অর্থাৎ 2600টি ঘটনা ঘটেছে। না, এটা রাজনৈতিক হামলা বা এলাকা ভিত্তিক হামলা না, এটা সরাসরি সাম্প্রদায়িক হামলা। আমরা অনেকবার অনেককে ধরিয়ে দিয়েছি, পুলিশ বলেছে এরা পাগল। 5ই আগস্টের ঘটনার পর থেকে বিভিন্ন ছাত্ররা আমাদের মঠ মন্দিরে পাহারা দিচ্ছে। আমি গত সংবাদ সম্মেলনে বলেছি, কিন্তু আমরা চাই ছাত্রদের কাজ ছাত্ররা করবে, কিন্তু স্বাধীনতার 50 বছর পরে এসেও কোনো প্রতিষ্ঠানের ছাত্ররা আমার মন্দির পাহারা দেবে, সেই মন্দিরে আমাদের পূজা দিতে হবে, এই ধরনের পূজা আমরা বাংলাদেশে দেখতে চাই। খামেরা তো দাগ হয় কিভাবে? এই যে ভাবি, দাগও যাবে রাগও যাবে, নিন চাকা সুপার হোয়াইট। আমরা চাই শুধু সরকার নয়, মানে কোনো নিরাপত্তা, সরকারি নিরাপত্তা বাহিনী তারাই শুধুমাত্র আমাদের নিরাপত্তা দিতে পারে। কোন প্রতিষ্ঠানের ছাত্র বা ওই লোক সেই লোক রাজনৈতিক দলের নেতা আমার মন্দির পাহারা দেবে, সেইটা দেখার জন্য এদেশে মুক্তিযুদ্ধ হয়নি। এদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল অসাম্প্রদায়িকতার বাংলাদেশ ভিত্তিতে করবে, হিন্দুরা মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের সম অধিকার নিয়ে সমমর্যাদা নিয়ে বাংলাদেশ বাস করবে। আজকে তো অন্য ধর্মের কোন উৎসবে কাউকে তো পাহারা দিতে দেখি না, আজকে অন্য ধর্মের কোন উপাসনালয়ে কাউকে তো পাহারা দিতে দেখি না। শুধুমাত্র কেন হিন্দু সম্প্রদায়ের মন্দিরে পাহারা দিতে হবে, এটা আমি মনে করি আমাদের জন্য লজ্জা। তাই আমরা বলেছি কোন প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে নয়, সরকারকে নিরাপত্তা দিতে হবে। আর সরকার যদি নিরাপত্তা দানে ব্যর্থ হয়, সরকার আমাদেরকে বলে দিবে। কিন্তু কোন প্রতিষ্ঠানের ছাত্র দিয়ে আমরা এবার দুর্গাপূজা করতে চাই না, এবং কোন মন্দির নিরাপত্তা দিতে চাই না, এবং ছাত্ররা গেটে বসে থাকবে এবং আমার মা বোনেরা সেখানে পূজা দেবে, উলুধ্বনি দেবে, এই ধরনের বাংলাদেশ আমরা দেখতে চাই না। যারা হামলা করেছে তারা সাম্প্রদায়িক গোষ্ঠী, প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতা কর্মীর সাথে জড়িত। আমরা বিভিন্ন জায়গায় আমরা পুলিশকে ধরিয়েও দিয়েছি, কিন্তু পুলিশ এবং প্রশাসনের লোকজন এটাকে পাগল বলে চালিয়ে দিয়েছে। আমরা ধরলে তো পুলিশ বলে পাগল, পুলিশই ধরুক সরকারি ধরুক, তখন তারা পাগল বলতে পারবে না। আমরা অনেকবার অনেককে ধরিয়ে দিয়েছি, পুলিশ বলেছে এরা পাগল। তো এই পাগল ছাগল খেলা বন্ধ করে সরকারকে দায়িত্ব নিতে হবে এটা কারা করেছে। আমরা এই বিষয়টা নিয়ে বারবার আমরা কথা বলেছি, কখন কারা কোন ঘটনার সাথে জড়িত ছিল, কারণ অনেক সময় দেখা যায় রাতের অন্ধকারে অনেক ঘটনা ঘটে। কারণ আজকে পর্যন্ত বিগত এক মাসে 2000-এর উপরে অর্থাৎ 2600টি ঘটনা ঘটেছে। আর 2600টি ঘটনা কারা ঘটেছে এটা আমাদের পক্ষে জানা সম্ভব না, কোনো কোনো ক্ষেত্রে সম্ভব, সেক্ষেত্রে তো আমরা সুস্পষ্টভাবে আমরা থানায় মামলা করেছি, সেক্ষেত্রে আসামির নাম পর্যন্ত আছে। সর্বশেষ তারা বর্তমানে কোনো থানায় গেলে মামলা পর্যন্ত নিতে ভয় পায়। তা আমরা যখন মামলা করি তখন তাদের নাম স্পষ্ট উল্লেখ থাকে, আমরা কেন ভয় পাবো? আমরা প্রত্যেকটি ঘটনা অধিকাংশতে আমরা মামলা করেছি, মামলায় আসামির নাম পর্যন্ত দেয়া আছে। রাষ্ট্রীয় যন্ত্রের মাধ্যমে, রাষ্ট্রীয় প্রশাসনের মাধ্যমে এটি বের করতে হবে। না, এটা রাজনৈতিক হামলা বা এলাকা ভিত্তিক হামলা না, এটা সরাসরি সাম্প্রদায়িক হামলা। হিন্দু সম্প্রদায়ের উপরে, হিন্দু সম্প্রদায়কে এই দেশ থেকে শূন্য করার জন্য, হিন্দু সম্প্রদায়কে এই দেশ থেকে বিতরণ করার জন্য, হিন্দু সম্প্রদায়ের মনোবল ভেঙে দেওয়ার জন্য এক শ্রেণীর সাম্প্রদায়িক গোষ্ঠী হিন্দু সম্প্রদায়ের উপরে প্রতিনিয়ত হামলা করছে, মন্দিরে হামলা করছে, ঘর বাড়িতে অগ্নিসংযোগ করছে এবং আমাদের মন্দিরে মন্দিরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করছে।